আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে কিছু কথা শোনার এবং পবিত্র জুমার সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের জন্য আজকের সময়টা বড়ই বেদনাদায়ক। আপনারা জানেন, সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটি সরাসরি স্কুল ভবনে গিয়ে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত প্রায় ৩৩ জন ছাত্রছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবক মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের মৃত্যু কাঙ্ক্ষিত কোনো মৃত্যু নয়। কেউ এই ধরনের মৃত্যু কামনা করে না। পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু এই ধরনের মৃত্যু আমরা কেউ কখনোই আমাদের শত্রুর জন্য আমরা কামনা করি না। এই যে ছাত্রছাত্রী, অভিভাবকরা, শিক্ষকরা কেউ জানতো না। সাধারণত এই ধরনের দুর্ঘটনাও ঘটে না, মানুষের কল্পনার মধ্যেও থাকে না যে একটা বিমান এসে আমাদের স্কুলে মাদ্রাসায় আঘাত হানবে, এরপরে মানুষ মারা যেতে পারে। মানুষের কল্পনারও বাহিরে, কেননা বিমান দুর্ঘটনা হয়, কম বেশি হয়, কিন্তু সাধারণত এই বিমানের মধ্যে যারা থাকে তারাই দুর্ঘটনার কবলে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমনটাই দেখে এসেছি। কিন্তু এই যে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নৌবাহিনীর একটি বিমান এটা স্কুল ভবনে গিয়ে বিধ্বস্ত হয় এবং অনেক ছাত্রছাত্রী, এখন পর্যন্ত যতটুকু আমরা জানি ৩৩ জন মারা গেছে এবং অনেক ছাত্রছাত্রী আহত, মারাত্মক আহত অবস্থায় আর অনেকে আছেন। মারাত্মক আহত অবস্থায় যারা আছেন এর মধ্য থেকে অনেকে চলে যাবেন হয়তো। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি। এই যে কষ্ট করে ছাত্রছাত্রীরা মারা গেল, শিক্ষিকারা মারা গেল, কয়েকজন অভিভাবকও মারা গেছে, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত গার্জিয়ানরা, মা বাবারা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণভাবে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরকম অনেক পিতামাতা আছেন যারা তাদের 2 সন্তানকেই হারিয়েছেন। তারা বুঝছেন তাদের কাছে কেমন লাগে, যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এই মৃত্যু তো তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং যে সমস্ত পিতামাতারা সন্তান হারিয়েছেন, অনেক পিতামাতাও তো মারা গেছে, কয়েকজন মারা গেছে বোধহয়, শিক্ষিকাও মারা গেছে। পিতামাতার কথা বলছি যে এই পিতামাতা তাদের জীবদ্দশায় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আমার মনে হয় তারা নিজেকে আর কখনোই স্বাভাবিক জীবনযাপনে নিয়ে যেতে পারবেন না। সব সময় তাদের মন খারাপ থাকবে, কেননা সন্তান আগুনে পড়ে বিমান দুর্ঘটনার ফলে মারা গেছে। অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু, কষ্টদায়ক মৃত্যু হয়েছে। এখন এখানে যাদের গাফিলতি আছে থাকলে সেটা তদন্ত করা যেতে পারে, কি কি ত্রুটি ছিল, ত্রুটি থাকার পরেও কেন বিমান চালানো হলো, অথবা ছিল কি না। এটা তো একটা যন্ত্র, প্রযুক্তি, যে কোনো সময় ত্রুটি দেখা দিতে পারে। আর বিশেষ করে বাংলাদেশের মতো এরকম একটি দেশ, উন্নয়নশীল দেশ, গরিব দেশ হিসেবে যেই দেশটা পরিচিত সারা পৃথিবীতে, খুব গরিব না, তারপরেও তো উন্নত রাষ্ট্রও তো না। এদেশের অনেক কিছুই একদম কি বলে, যে অনেকে দুষ্টামি করে বলে আর কি, মুড়ির টিন মার্কা বাস আর মুড়ির টিন মার্কা বিমান ত্রুটিপূর্ণ। অন্য দেশ যেগুলো দীর্ঘদিন চালিয়ে
তাদের কাছে যেগুলো পুরাতন হয়ে গেছে, তাদের কাছে ভালো লাগে না, ওইগুলো কি বাংলাদেশে তারা বিক্রি করে দেয়, রং টং করে। এগুলোই আমাদের কাছে মনে হয় যে কি একটা পেয়ে গেছি, নতুন মনে হয়। এটা হয়েছে, মানে হচ্ছে আমাদের বেলায় আর কি। তারপরও যন্ত্রপাতির জিনিস তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু কাজ করে না, তখনই দুর্ঘটনাগুলো ঘটে। কিছুদিন আগে ভারতেও তো হলো, বিমানে যারা ছিল প্রায় সবাই বোধহয় মারা গেছে। একটা কলেজে গিয়ে আছড়ে পড়েছিল বিমানটা, কলেজের ছাত্রছাত্রীও মারা গেছিল। গতকালকে আবার দেখলাম কোন দেশের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে 49 জন না 50 জন মারা গেছে সবাই। তো এগুলো বলে আবার আমাদের দেশে কোনো কারো গাফলিতর জন্য কিছু হলে সেটাকে আমরা আড়াল করব, সেটাকে লঘু করব, ছোট করে মানে কাউকে দোষ দেব না, এরকমটা না। কোথায় কোন গাফলতি হয়েছে, কারো দুর্বলতা আছে কি না, সেগুলো তো অবশ্যই তদন্ত করা উচিত। তো এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ ব্রেইন খাটাতে পারে না, তারা গুজবে বিশ্বাস করে। মানে গুজব শুধু কম শিক্ষিত বা অশিক্ষিত মানুষই না, অনেক তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষিত মানুষেরাও গুজবে কান দেয়। মানে গুজবটা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। না, গুজবে কান দেওয়া যাবে না, বুঝতে হবে, বোঝার জন্য প্রয়োজনে সময় নিতে হবে। ওই সময় নেওয়ার আগ পর্যন্ত বিচার বিশ্লেষণ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। গুজব ছড়িয়ে পড়ল কি, শত শত ছাত্রছাত্রী মারা গেছে। এখন আপনি বলতে পারেন যে এটা যে আপনি যে বলছেন 33 জন বলা হলো, এটাই যে সত্য তার প্রমাণ কি? হ্যাঁ, এটাই সত্য। এখানে কে কে মারা গেছে, কোন হাসপাতালে আছে, কতজন আহত নিহত, সব ডিটেলস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শুধু এই সরকার না, সারা পৃথিবীর সরকার তাদের ব্রেন যদি একসাথে করা হয়, তাদের মেধা যদি একসাথে করা হয়, তারপরেও তারা লাশ গুম করতে পারবে না। সারা পৃথিবীর মেধা একসাথে হলেও হবে না। এখানে ক্লাস আছে, কতজন ছাত্রছাত্রী, অধিকাংশ মা বাবা হচ্ছে সচেতন শিক্ষিত, এটা তো মানে বের করা কোনো ব্যাপারই না। সুতরাং একত সরকার কেন এটা গোপন করবে? দ্বিতীয় কথা হচ্ছে, যদি তারা চায়ও, শুধু তারা কেন, ভারতের মোদি আর ট্রাম্প সারা পৃথিবীর মেধা একসাথে হলেও এটা সম্ভব না। এটা সাধারণ কমন সেন্সে বোঝা যায়। এটার জন্য ওই নিউটন হতে হয় না, আমারটাই বাস্তব। ঠিক আছে, আমি যে এত আত্মবিশ্বাসের সাথে বলি না, ওই ঘুরে ফিরে যেটা বলছেন আশেপাশে, বা একটা অনেক সব ভুলে হইতে পারে, একটা বেশি বা কম, এটাও হওয়ার সম্ভাবনা নাই। মানুষ মেধা খাটাতে পারে না। ওই যে একবার একটা কথা যখন বলা হলো, আমেরিকা বলল ওসামা বিন লাদেনকে তারা মেরে ফেলেছে, তো যারা সচেতন তারা বুঝে যে কিছু একটা হয়েছে। কেননা ইতিপূর্বে ওসামা বিন লাদেন মারা গিয়েছে যত খবর ছড়িয়েছিল, সেটা রাষ্ট্রীয়ভাবে বলা হয় নাই, কোন একটা ব্যক্তি বলেছে, কোন একটা সংস্থার লোক বলেছে। একটা দেশে কত মানুষ থাকে, কতভাবে গুজব ছড়িয়েছে। দেখা গেছে পরবর্তীতে ওসামা বিন লাদেন ভিডিও করেছে, বলেছে আমি আছি, এই ধরনের, এটা গুজব টুজব। ওই নির্দিষ্ট ব্যক্তি বিতর্কিত হয়েছে। কিন্তু একটা খবর যখন রাষ্ট্রীয়ভাবে বলা হয়, যারা সেই অনেক বছর আগ থেকে সুপার পাওয়ার অবস্থায় আছে, তারা এটা বুঝে শুনে, তারা এটা সঠিক খবর জেনেই বলেছে। কোনো কারণে যে এটা যদি মিথ্যা হতো, পরবর্তীতে তিনি বলতেন যে না এটা ভুয়া, আমি আছি, তাহলে তাদের যে আধিপত্য অর্থাৎ আমেরিকার, এটা ওই দিনই শেষ হয়ে যেত, ওই দিনই তাদের গ্রহণযোগ্যতা শেষ হয়ে যেত। ঠিক আছে, কিছু কিছু জিনিস মাথা খাটালেও বোঝা যায়। পরবর্তীতে দেখা যায় সত্যিই তো মারা গেছে, মারছে। আমার বয়স তখন অনেক কম ছিল, আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা অর্থাৎ দাখিল পরীক্ষা দিয়ে আলিমে উঠেছি। ওই সময় সাথে সাথে জিনিসটা আমি বিশ্বাস করে ফেলেছি। মানে ওই সময় আমার কাছে মনে হয়েছে না এটা শেষ, এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। বড়জোর কারো যদি সন্দেহ হয়, এটা হতে পারে যে মারা গেছে বোধহয় একটু ভিন্নভাবে বলা হচ্ছে আরেক রকম, কিন্তু মারাই যায় নাই, রাষ্ট্রীয়ভাবে বলা হলো মারা গেল, এরপরে উনি এসে মুখখানা দেখিয়ে বলবেন আমি মারা যাই নাই, তাহলে যে কি হবে এটা
যাদের বুঝ শক্তি ন্যূনতম আছে তারাই বুঝতে পারে। যাই হোক, আমার কথা যেটা, আমরা কখনোই গুজবে কান দেব না। গুজব অত্যন্ত খারাপ। এটা শুধু এই সরকারের বেলায় না, আগের সরকারের বেলায়ও সবসময়, বা সামনে যারা আসবে তাদের বেলায়ও আমরা বোঝার চেষ্টা করব কোনটা সত্য কোনটা মিথ্যা, প্রয়োজনে সময় নিব। প্রিয় হাজরিন, তো শেষ কথা হচ্ছে এই বিষয়ে, সামনে প্রয়োজন আরও বলবো যে যাদের চলে গেছে সন্তান, যাদের চলে গেছে তারাই বুঝে তাদের কাছে কেমন লাগতেছে। ছাত্রছাত্রী একজন হোক, দুইজন হোক, 32 হোক, 33 জন হোক, কোনোটাই কাম্য নয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। পরকাল বিষয়ক আলোচনাই আমরা করছিলাম। হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কোরআনের এমন কথা যেই কথা মানে আল্লাহ তাআলার এমন কথা যেটা কোরআনের মধ্যে নেই, ওই কথা হচ্ছে হাদিসে কুদসি। অর্থাৎ আল্লাহরই কথা কিন্তু কোরআনের অংশ সেটা না, এটা হাদিসে আছে, হাদিসে কুদসি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত করে রেখে দিয়েছি যে মা লা আইনুন রাআত, যা মানুষ কোনোদিন চোখে দেখে নাই। এত সুন্দর, এত ভালো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য, জান্নাতি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, বলে সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ তাআলা বলছেন যা কোনোদিন কানে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরের আকাশ কুসুম পরিকল্পনায় কোনোদিন আসে নাই, বলে সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষদের জন্য, জান্নাতি মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন নিয়ামত প্রস্তুত করেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, মা লা আইনুন রাআত, এই নিয়ামত যা কোনোদিন মানুষ চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কানেও শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরের আকাশ কুসুম পরিকল্পনায় কোনোদিন আসে নাই, বলি সুবহানাল্লাহ। মানুষ কত কিছু পরিকল্পনা করে, মানুষের অন্তরে কত পরিকল্পনা আসে, কত কিছু স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তরের আকাশ কুসুম পরিকল্পনার মধ্যেও নাই সেটা। এরকম জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন মুমিন মুত্তাকিদের জন্য। এই জান্নাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, সেরকম জীবনযাপন যেন আমরা করতে পারি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো হাসরের ময়দানের ব্যাপারটা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে, হাসরের মাঠে তার খাঁটি উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাতে গিয়ে হঠাৎ কিছু সংখ্যক মানুষদের সামনে হিজাব তথা পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবেন, আল্লাহ, আমি তো আমার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে ছিলাম, আমি তো হাউজে কাউসারের পান করাতে ছিলাম, কেন কিছু সংখ্যক মানুষদের সামনে হিজাব তথা পর্দা পড়ে গেল? উম্মতি উম্মতি, এরা তো আমার উম্মত, আমার উম্মত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাঁটি উম্মত মনে করবেন? এজন্য যে হাদিসে এসেছে, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, দুনিয়ার বুকে যারা ভালোভাবে উযু করবে, নামাজ পড়বে, এই ভালোভাবে উযু করার কারণে উযুর যে আসার তথা চিহ্নগুলো আছে, হাত পা কপাল, এগুলো চমকাতে থাকবে, সুবহানাল্লাহ।
এই চমকাতে দেখার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করবেন এরা তো ভালো মানুষ জন্যই এদের কপাল চমকাচ্ছে, হাত চমকাচ্ছে, পা চমকাচ্ছে। হাদিস কিন্তু ভুয়া কথা না। কিন্তু তারপরেও কিছু সংখ্যক মানুষদের সামনে হিজাব তথা পর্দা পড়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ উম্মতি উম্মতি, হে আল্লাহ এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, কেন হাউজে কাউসারের পানি পান করাতে পারছি না? আল্লাহ তাআলা তখন বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হাবিব আপনি জানেন না আপনার চলে যাওয়ার পরে এরা বেদাত তৈরি করেছিল দিনের মধ্যে, বিভিন্ন কিছু আবিষ্কার করে এগুলোকে ইবাদত বলে চালিয়ে দিয়েছিল। এই জন্য তারা যতই ভালোভাবে ওযু করুক না কেন, নামাজ পড়ুক না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, যত ইবাদত করুক না কেন, অনেক ইবাদত এরকম করেছিল যেগুলো ছিল শিরিক, যেগুলো ছিল বেদাত। মা আহদাসু বাদাকা, যেহেতু আপনার চলে যাওয়ার পরে আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে ধর্মের নামে অধর্ম করেছিল, সুন্নতকে বাদ দিয়ে বেদাত করেছিল, তাওহীদকে বাদ দিয়ে শিরিক করেছিল। এই জন্য ভালোভাবে সালাত আদায় করার পরেও, ভালোভাবে ওযু করার পরেও যেহেতু বেদাত করেছে, এই জন্য তাদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাতে পারবেন না। তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে তখন বলতে থাকবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ আমার সামনে থেকে, যারা আমার পরে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে বেদাত তৈরি করেছিলে, শিরিক করেছিলে, ধর্মের নামে অধর্ম করেছিলে, দূর হ দূর হ লিমান গায়্যারা বাদি, আমার সামনে থেকে দূর হ, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। হাদিসে আছে এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের মধ্য থেকে ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাতে দান করবেন। বলে সুবহানাল্লাহ। হাদিসে আছে ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ৭০,০০০ মিন উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই হাসরের ময়দানে ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের সার্টিফিকেট দান করবেন। হাদিসে আছে হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কুসংস্কারে বিশ্বাস করে না, তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করে না। অনেকে আছে না তন্ত্র মন্ত্র রাশি এগুলোতে বিশ্বাস করে, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার এই তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করে না। কোনো মুমিন মুসলিম রাশি বলে তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করতে পারে না। এটা মুমিনের সিফাত না, গুণ না যে সে তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করবে, রাশি বলে বিশ্বাস করবে। ওয়ালা ইয়াক্তাউন, যারা কাই দিয়ে চিকিৎসা করে না, মানে যারা কাই দিয়ে চিকিৎসা করে না, অপচিকিৎসা করে না, অর্থাৎ সঠিক চিকিৎসা করে, কুসংস্কার করে না, তারা জান্নাতে যাবে। ওয়ালা তাতায়্যারুন, যারা শুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুভ লক্ষণ কুলক্ষণ এগুলো হচ্ছে হিন্দুয়ানি বিশ্বাস। হিন্দু মায়েরা বোনেরা তারা এইগুলোতে বিশ্বাস করে। কিন্তু মুসলিমদের মধ্যেও আমরা এটা দেখেছি যে তাদের যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা, অনেক মুসলিমরা সেগুলো গ্রহণ করেছে। কিসের নাকি আবার শুভ লক্ষণ আছে, কুলক্ষণ আছে না। ইসলাম হচ্ছে একটা সত্য ধর্ম, এখানে কুসংস্কারের কোনো জায়গা নাই। শুভ লক্ষণ কুলক্ষণ বলে কিছু নাই। তো দেখুন, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, আবার রাশি বলে বিশ্বাস করি, শুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করি, তাবিজ কবজে বিশ্বাস। হ্যাঁ, এটা আছে। কোনো কোনো সাহাবী যারা কোরআন পড়তে পারতো না, রোগ ব্যাধি হলে কোরআন লিখে তাবিজ দিত। কিন্তু এখন তো যারা দিচ্ছে অধিকাংশ এই যে ব্যবসায়ীগুলো, শিরিক কুফর বেদাতে ভরপুর ওই তাবিজের ভিতরে। ফেরাউন, হামান, নমরুদ এদের নাম থাকে এটার ভিতরে। গায়রুল্লাহকে আহ্বান করা হয় তাবিজের মধ্যে, যেখানে কোরআন হাদিসের কোনো দোয়া থাকে না অধিকাংশ জায়গায়। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে আছে, হাদিসের মধ্যেও আছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে নির্ভর করে তারা জান্নাতে যাবে। ওই ৭০,০০০ মানুষের মধ্যে তারা গণ্য হবে।
পৃথিবীতে কত মানুষ, কত মুমিন মুসলিম বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কথা হাদিসে এসেছে 70,000। তাহলে কেমন 70,000 মানুষ? তারা ওই মানুষগুলো কীরকম বোঝাই যাচ্ছে। একদম খাঁটি চিন্তার অধিকারী, যারা একনিষ্ঠভাবে দিন ইসলাম পালন করেছে দুনিয়ার বুকে, তারাই কেবল ওই হাউজে কাউসারের পানি পান করানোর পরের যে পর্ব হাদিসে এসেছে, বেওয়াইর হিসাব ৭০ আলফাম মিন উম্মতি, 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা একদম আল্লাহর খাঁটি বান্দা থাকবে। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দলে দলে ভাগ করবেন, অনেকগুলো দল হবে। হাদিসে 10টা দলের কথা বলা আছে, কোরআনে আছে সূরা এই এর মধ্যে আর কি আম্মা ইয়াতাসাআলুন, যে সূরাটা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই সূরার মধ্যে আছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সূরা নাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে, অনেকগুলো দল হবে। মুমিনদের যেরকম দল আছে, কাফের বেদিন নাস্তিকদেরও দল থাকবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ক্বালা বা'দুহুম আলা সূরাতিল কারাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি দলের কথা বলেছেন। এর মধ্যে একটি দল হচ্ছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানরের সূরতে উঠাবেন, বলি না নাউজুবিল্লাহ। ওয়া বা'দুহুম আলা সূরাতিল খানাজির, আরেকটি দল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শূকরের সূরতে উঠাবেন। ওয়া বা'দুহুম মুনাক্কিসুন আরজুলুহুম ফাওকা উজুহিহিম ইসহাবুন আলাইহা, আরেক দল যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দিয়ে হাঁটাবেন, চেহারা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব যে এক ধরনের মানুষ থাকবে পরকালে হাশরের ময়দানে, যাদের চেহারা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরে, চেহারা দিয়ে হাঁটবে, শাস্তি ভোগ করবে, এটা কিভাবে হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পা দিয়ে হাঁটাতে পারেন, সেই আল্লাহ তাআলা মানুষদেরকে চেহারা দিয়েও হাঁটাতে সক্ষম। সুবহানাল্লাহ, আল্লাহ সবই পারেন, কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। ওয়াবাদুম আমিয়া, আরেক শ্রেণীর মানুষ তাদেরকে উঠানো হবে অন্ধভাবে, তারা চোখে দেখতে পাবে না। ওয়াবাদুম সুম্মা, আরেক শ্রেণী হচ্ছে যাদেরকে বধির হিসাবে উঠানো হবে, বুকমা, আরেক শ্রেণী হচ্ছে বোবা। ওয়াবাদুম ইয়ামগুদুন আলসিনাতুম ফায়ামুদাল্লাতুন আলা সুদুরিহিম, আরেক শ্রেণীর মানুষ যারা জিহবা চাবাতে থাকবে, তাদের জিহবা একদম নাভি পর্যন্ত ঝুলে থাকবে। ইয়াসিলুল কাইহু মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। ইয়াতাকাযযারুহুম আহলুল জামঈ, কিয়ামতের মানুষরা তাদেরকে ঘৃণা করবে, থুতু নিক্ষেপ করবে তাদের প্রতি। ওয়াবাদুহুম মুকাত্তাতুন আইদিহিম ওয়া আরজুলিহিম, আরেক শ্রেণী থাকবে যাদের হাত পা কাটা অবস্থায় ওঠানো হবে। ওয়াবাদুহুম মুসাল্লাবুন আলা জুযুইম মিন নার, আরেক শ্রেণী যাদেরকে জাহান্নামের খেজুরের গাছে শুলিবিদ্ধ করা হবে, শুলিবিদ্ধ অবস্থায় রাখা হবে। ওয়াবাদুহুম আশাদ্দু নাদাম মিনাল জিফি, আরেক শ্রেণীর মানুষ তাদের শরীর থেকে পচা লাশের চেয়েও দুর্গন্ধ ছড়াতে থাকবে, খুবই খারাপ গন্ধ তাদের শরীর থেকে বের হবে। ওয়াবাদুম মুলাব্বিসুনা জিলবাবান সাবিগাতাম মিন কাতিরানিন, আরেক শ্রেণী মানুষ তাদেরকে এমনভাবে উঠানো হবে যে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে তাদেরকে, এরপর আগুন লাগিয়ে দেওয়া হবে, আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে। এত ভয়ঙ্কর অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 10 প্রকারের লোক কারা? কারা এই 10 শ্রেণীর মানুষ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মাল্লাযীনা আলা সূরাতিল খানাজির, যেই সমস্ত মানুষদেরকে পরকালে শূকর হিসেবে উঠাবেন আল্লাহ তাআলা, তারা হচ্ছে ফাআহলুস সুহতি, যারা হারাম খায়, যাদের ইনকাম হারাম, যারা সুদের সাথে সম্পর্ক, ঘুষখোর, ঘুষ খায় যারা। এরপরে 2 নম্বর বলছেন ওয়ালা মুনাক্কিসুনা, যাদেরকে আল্লাহ তাআলা চেহারা দিয়ে হাঁটাবেন, অর্থাৎ পা থাকবে উপরে, চেহারা থাকবে নিচে, তারা হচ্ছে আকিলাতুর রিবা, যারা সুদ খায়। যারা সুদ খায় দুনিয়ার বুকে, সুদ খাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে চেহারা দিয়ে হাঁটাবেন, পা থাকবে উপরে, চেহারা থাকবে নিচে, আর কষ্ট তো আছেই।
এরপরে হচ্ছে ওয়াল আমিয়া, অন্ধ হিসেবে যাদেরকে উঠাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জাইরুনা ফিল হুকমি, যারা অন্যায়ভাবে বিচার করত, অন্যায়ভাবে যারা রায় দিত, বিচার করত, দল দেখে, ব্যক্তি দেখে যারা বিচার ফয়সালা দুনিয়ার বুকে করে, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরপর হচ্ছে সুম্মু, বধির হিসেবে যাদেরকে উঠানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুজিবুনা বিআমালিহিম, যারা নিজের আমল নিয়ে সন্তুষ্ট, নিজের আমল নিয়ে বড়াই করে, নিজের আমল নিয়ে, নিজের ইবাদত নিয়ে যারা বড়াই করে, মানুষকে বলে বেড়ায়, নিজের কাছে ভালো লাগে বলে বেড়ালে, এরকম মানুষ যারা, তাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না। যেটা আমি অনেক আলোচনায় বলি যে ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যেই আছে, আমল হতে হবে আল্লাহর জন্য, মানুষের জন্য হলে আমল কবুল হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমিয়া তথা ওয়াসসুম্মু, তথা বধির হিসেবে ওই সমস্ত মানুষদেরকে উঠানো হবে পরকালে, আল মুজিবুনা বিআমালিহিম, নিজেদের আমল নিয়ে যারা সন্তুষ্ট, গর্ব করে, বলে বেড়ায়, আত্মতুষ্টতে ভুগে, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, মানে বধির হিসেবে তারা উঠবে। কোরআনের মধ্যে আছে তোমরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না। এরপর আছে ওয়াল্লাযীনা ইয়ামদিগুনা আলসিনাতাহুম, জিহ্বা চাবাতে থাকবে ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত মানুষদের জিহ্বা ঝুলে থাকবে, গন্ধ বের হবে শরীর থেকে। আল উলামা ওয়াল কিসাস আল্লাযীনা খালাফা কালাম আমালহুম, আল উলামা ওই সমস্ত আলেম উলামা, হ্যাঁ, ওয়াল কিসাস যারা কিচ্ছা কাহিনী বর্ণনা করে, মানুষকে সন্তুষ্ট করার জন্য পপুলার কথাবার্তা। দেখেন না কিছু ভিউ ব্যবসায়ী ইউটিউবার আছে যাদের বিরুদ্ধে আমি লেখালেখি করি, কিছু কিছু মানুষ আমার বিরুদ্ধে অনেক কিছু বলে, এরপরে দেখে যে আমার অবস্থানই সঠিক। এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলি? আমি বুঝি তারা খারাপ জন্যই বলতে পারি। তো এই ভিউ ব্যবসায়ীগুলো আল্লাহ রসুলের নাম নিয়ে মানুষকে ধোঁকা দেয়, কেননা এগুলো হচ্ছে পপুলার কথাবার্তা, দর্শক ধরে রাখা, কোটি কোটি মানুষ দেখবে আর লাখ লাখ টাকা পাবে। প্রতি মাসে এই যে ভিডিও টিডিও করে না, আপনারা অনেকে মনে করেন যে এই ব্যবসায়ীগুলো যারা মব সৃষ্টি করে, অমুকের এটা ভেঙে দাও, ওইটা করো, ওইটা করো, হত্যা করো, অমুক পত্রিকার সামনে গরু জবাই করো, এই কর্মসূচি পালন করে, এটা করো, সেটা করো, এগুলো করে তারা এই জন্য প্রাসঙ্গিক থাকার জন্য। আছে অনেক মানুষ, যখনই তারা বুঝতে পারে যে প্রসঙ্গ ভিন্ন দিকে যাচ্ছে, আমার নাম তেমন আলোচনায় আসছে না, তখনই তারা বিভিন্ন অঘটন ঘটিয়ে ফোকাসটা আবার তাদের দিকে রাখার চেষ্টা করে। এই ইবলিসগুলো এই মানুষকে ধোঁকা দেয়, চটকদার কথা বলে, পপুলার কথা, মানে যেগুলো মূর্খ মানুষেরা শুনতে চায়, অজ্ঞ মানুষেরা শুনতে চায়, এই কথা বলে বলে তারা বিভিন্ন অঘটন ঘটায়, আর মানুষ মনে করে এরা দেশপ্রেমিক। তো যেটা বলছিলাম, ওয়াল্লাযীনা ইয়ামদিগুনা আলসিনাতাহুম, পরকালে জিহ্বা চাবাতে থাকবে ওই সমস্ত মানুষের, আল উলামা ওয়াল কিসাস, ওই ধরনের আলেমারা, কিসাস যারা কিচ্ছা কাহিনী বর্ণনা করে, ভুয়া কথা বলে। কারণ এই ভুয়া কথা বললে সাধারণ মানুষ খুশি হয়, অনেক মানুষ খুশি হয় যে একটা ঘটনা শুনছি, কিন্তু ঘটনাটা কি আসলে বাস্তব না অবাস্তব? এই যে মিথ্যা কথা বললো, এটা বলে যে কবিরা গুনাহের ভাগীদার হলো না, এদিকে কোনো খেয়াল নাই। বললাম মানুষ খুশি হলো, কানের ব্যায়াম হলো না। মিথ্যা কথা বলা যাবে না, সেটা দুনিয়াবি বিষয় হোক, ধর্মের বিষয় হোক। আল্লাযীনা খালাফা কালাম আমালহুম, যারা ওয়াজ মাহফিল করে, মানুষকে গোমরাহ করে, মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াজ করে, কিচ্ছা কাহিনী বলে, এরা জিহ্বা চাবাতে থাকবে পরকালে, যাদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর হচ্ছে অমাকতুল আইদি, হাত কাটা অবস্থায় তাদেরকে উঠানো হবে। মুযুল জিরান, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। ওয়াল মুসাল্লাবুনা, আর শুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উঠানো হবে। ওই যে জাহান্নামের খেজুরের গাছে শুলিবিদ্ধ অবস্থায় উঠানো হবে, একটু আগে বললাম। এরা হচ্ছে আসসাআতু বিন্নাস ইলা সুলতানিন, ক্ষমতা খাটিয়ে অন্যায়ভাবে
যারা মানুষকে শাস্তি দিত, ক্ষমতা খাটিয়ে অন্যায়ভাবে যারা শাস্তি দিত, তাদেরকে জাহান্নামের খেজুরের গাছে শূলিবিদ্ধ করা হবে। ওয়াল্লাযীনা আশাদ্দু নাতানাম, যাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে তারা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুত্তাবিউশ শাহওয়াত, যারা মনের পূজা করে, ব্যক্তি পূজায় যারা লিপ্ত। ওমানিউ হাক্কাল্লাহি ফি আমওয়ালিহিম, যারা আল্লাহর হক আদায় করে না। ওলা বিসুল আলবাব জিলবাব, আর আলকাতরার পোশাক পরানো হবে, ওই পোশাকে আগুন দেওয়া হবে ওই সমস্ত মানুষদের। আহলুল কিবরি ওয়াল ফাখর, দুনিয়ার বুকে যারা অধ্যত্ব প্রদর্শন করে, অহংকার করে, বিদ্বেষ পোষণ করে, নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আচ্ছা, পরকাল বিষয়ে আরও কিছু আয়াত আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা জুমারের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাদেরকে যদি এই দুনিয়াটাও দিয়ে দেওয়া হতো এবং এই দুনিয়াতে যা আছে তার অনুরূপও দিয়ে দেওয়া হতো, এর মালিকও যদি তারা হতো, এটা দিয়েও তারা চাইতো যে আল্লাহ আপনাকে এটা দিলাম, আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলছেন না, কোনো বিনিময় তারা তো দিতে পারবে না, এই ক্ষমতাও নেই, আর ক্ষমতা থাকলেও তারা জাহান্নাম থেকে মুক্তি পেত না। হাসরের ময়দানে যারা পাপী, অবাধ্য, ইসলাম বিরোধী, মুনাফেক, নাস্তিক, ইসলামের নাম শুনলে যাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়, আছে তো অনেক মানুষ ইসলামের নামটা পর্যন্ত শুনতে পারে না, ইসলামের উত্থান সহ্য করতে পারে না। কোনো মানুষ, হ্যাঁ, কেউ যদি ইসলামের নামে অনইসলামিক কার্যকলাপ করে, অতঃপর ওই অনইসলামিক কার্যকলাপকে ইসলাম বলে, তার উত্থান আমরা পছন্দ করব না, তার পতন কামনা করব, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সত্যিকারে ইসলাম কেউ পালন করছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, সেটাও পছন্দ হয় না। এটা যদি কেউ লালন করে, সে মুমিন না, সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কোনো মুমিন মুসলিম কোনোদিনই ইসলামের উত্থান হোক সেটা সে কামনা করবে না, এটা হতে পারে না। কেবলমাত্র নামধারী মুসলিম, মুনাফেক নামধারী ওই সমস্ত মুসলিম যারা বাস্তবে আসলে মুনাফেক, এরা নামধারী, এরাই কেবল ইসলামের উত্থান অপছন্দ করতে পারে। আচ্ছা, বলছিলাম হাসরের ময়দানে পাপীদের, ইসলাম বিরোধীদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কোরআনে আছে, মা লিহাজ আল কিতাব। পাপীরা বলবে, এটা কেমন কিতাব পেলাম, কেমন আমলনামা পেলাম, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু এখানে আছে। যেই পাপ করে নিজেই ভুলে গিয়েছিলাম, করেছিলাম কিনা সেটাও দেখি এখানে আছে। আফসোস করবে, তারা অস্বীকার করবে যেগুলো করি নাই। আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যেটা আগেও বলেছিলাম গত 2 শুক্রবার যাবত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। এখানে আছে সূরা হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, অর্থাৎ পাপীদেরকে বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, হ্যাঁ আফসোস, যদি এই কিতাবটা, এই আমলনামাটা না দেওয়া হতো কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব নিকাশ না জানতাম, আমাকে যদি না জানানো হতো, না আমলনামা দেওয়া হতো, কতই ভালো হতো। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত হতো, পরকাল বলে যদি কিছু না থাকতো। ওই নাস্তিক যারা আছে, পরকাল বিশ্বাস করে না, এরা এই কথাগুলো বলবে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যুই যদি চূড়ান্ত হতো, এরপরে যদি কোনো জীবন না থাকতো, কতই ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার যে ক্ষমতা ছিল সেটা খর্ব হয়ে গেল, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে লাগলো না। খুযুহু ফাগুল্লু, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, খুযুহু ফাগুল্লু, পাকড়াও করো, এই জাহান্নামীদের গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু,
এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। কোরআনে আছে ৭০ গজ লম্বা শিকল দিয়ে, আল্লাহ তাআলা বলছেন ৭০ গজ শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো, জাহান্নামে নিক্ষেপ করো অপমান করতে করতে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা তো ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না। কোরআনে আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আর মানুষদের মধ্যে অনেক মানুষ এরকম আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করলাম, ওয়া মা হুম বিমুমিনিন, না তারা মুমিন না। এই মুনাফিকগুলো জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য যে তারা মুখে দাবি করতো মুমিন মুত্তাকি, পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, কিন্তু না, তারা পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করতো না, সন্দেহ পোষণ করতো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারা মিসকিনকে, অসহায়কে খাদ্য খাওয়াতো না, খাদ্যদানে উৎসাহিত করতো না। শুধু নিজে খেলাম না না খেলাম এটাই শুধু চিন্তা করত, আত্মকেন্দ্রিক জীবনযাপন করত। গরিব অসহায় মিসকিনদের জন্য তাদের কোনো দয়া দরদ ছিল না। এখন তাদের প্রতিও আমার কোনো দয়া দরদ নাই। তো এই জন্য এমন জীবনযাপন করা যাবে না যাতে করে এই যে শাস্তির কথাগুলো আমরা শুনলাম, পাকড়াওয়ের কথা শুনলাম, এগুলোর সম্মুখীন যেন আমরা না হই। সঠিকভাবে জীবনযাপন আমরা যেন করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব, সেভাবেই জীবনযাপন করব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকে পরে এসেছেন, তো সবাইকে আবারও বলছি, ঘটনাটা আপনারা দোয়া করবেন তাদের জন্য, যে আমরা জানি যে আমাদের জন্য আজকের সময়টা বড়ই বেদনাদায়ক। যে সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটি সরাসরি স্কুল ভবনে গিয়ে আঘাত করে, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 32, 33, 34 জন মতো ছাত্রছাত্রী, শিক্ষিকা, অভিভাবক মারা যান। তো এই যে মৃত্যু, কত কষ্ট করে ছাত্রগুলো, এই শিক্ষিকারা মারা গেল আগুনে পড়ে। আপনারা একটা ভিডিও দেখেছেন, একটা ছাত্র প্রায় জ্বলসে গেছে, সারা শরীর কাপড়ও পরে গেছে, তারপরও সে হেঁটে হেঁটে গিয়েছে। এই দৃশ্য দেখে তো কোনো মানুষ আর সহ্য করতে পারার কথা না। তাদের মা বাবা, এই ভিডিও তো আছে, যতদিন বেঁচে থাকবে ততদিন এই ভিডিও দেখবে, এটা তো আছে, এটা কিভাবে তারা সহ্য করবে? তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, যারা মৃত্যুবরণ করেছে সবাইকে যেন আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ে কোনো মানুষের মৃত্যু যেন না হয়, এটা কোনোভাবেই এগুলো মেনে নেওয়া যায় না। শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা যেন পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করতে পারেন, আমরা সে দোয়া আল্লাহর কাছে করব। আল্লাহুম্মা আমিন।